আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমার পেঁয়াজ দিয়ে দিলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ চিংড়ি। পেঁয়াজ চিংড়ি মানে বন্ধুরা পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর এইটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ভালো করে কুটা বাটা করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আছে আমার টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন। এখানে আছে হলুদের পাউডার অল্প, ঝাল লঙ্কার পাউডার অল্প, 1 চামচ নয়, একদম অল্প অল্প করে। জিরের পাউডার অল্প, গোলমরিচের পাউডার অল্প, আর ধনের পাউডার আর নুনটা আপনাদের পরিমাণ মতন। একদম 1 চামচ করে নয় বন্ধুরা, একদম অল্প অল্প করে। এই রেসিপিটা আমি খুব আদা দিচ্ছি না, সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা আমি বানাবো। এর আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা, পেঁয়াজ চিংড়ি রেসিপিটা আমি বানাবো। পেঁয়াজ চিংড়ি বন্ধুরা মানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এটা আপনারা গরম গরম ভাতে খেতে খুব ভালো। আমার 1 মিনিট ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারা যদি আদা রসুন ছাড়া কম মশলা দিয়ে রেসিপি বানাতে চান, আমার চ্যানেলে গিয়ে দেখুন। আদা রসুন ছাড়া কম মশলা দিয়ে রেসিপি আমার বানাই। মশলা খাওয়া তো শরীরের জন্য প্রত্যেক দিন ঠিক নয়। মাঝে মধ্যে আমরা আদা রসুন ছাড়া কম মশলা দিয়ে এইভাবে রান্না করি। 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার ওপর নিচে করে একবারটি ভালো করে লেড়ে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো। আমার পেঁয়াজ চিংড়ি পুরো রেডি। কত সুন্দর হয়েছে বন্ধুরা। একটুও ঝোল রাখিনি। এইরকম ভাব বানাবেন আপনারা। গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। আমার পেঁয়াজ চিংড়ি পুরো রেডি।